নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আর আজকে কিন্তু ট্রাভেল করতে চলেছি হচ্ছে আবারও সেই রবি পরিবহনের বাসেই, যে রবি পরিবহনের বাসে আমরা কলকাতা থেকে শিলিগুড়ি এসেছি। সেই রবি পরিবহনের বাসে কিন্তু আমরা আজ ট্রাভেল করব, কিন্তু আজকের বাসটা থাকবে আমাদের জন্য আলাদা রকমের, অন্যরকম বাস। আগের দিন আমরা ট্রাভেল করেছি হচ্ছে 9600 বিজনেস ক্লাস বাসে। আজকে ট্রাভেল করবো হচ্ছে আমরা 9400 বিজনেস ক্লাস উইথ সিটার বাস। তো চলো তোমাদেরকে বাসটা দেখাই, দেখি বাস এসছে কিনা। এখন আমি শিলিগুড়ি বাস স্ট্যান্ডেই দাঁড়িয়ে, শিলিগুড়ি জাংশন বাস স্ট্যান্ড। তো চলো ওই সামনে হচ্ছে গ্রিনল্যান্ড ওপরে গিয়ে দেখাই। এইখানে কিন্তু সেই আগের দিনের বাসটা রয়েছে, যে বাসটাতে আমরা মানে যে বাসের মডেলটাতে আমরা এসেছিলাম ওই বাসটা কিন্তু রয়েছে। কিন্তু আমরা যেটা এখন যাব সেটা এখনও অবধি আসেনি। এখানে হয়তো আমাদের টাইম আছে 6:20 এখান দিয়ে। তো দেখি কটায় ঢোকায় এখানে। ওই হয়তো 5:30 6টার মধ্যে এখানে হয়তো দিয়ে দেবে গাড়িটা। তো গাড়িটা দিলে তোমাদেরকে দেখাচ্ছি। তাতে আমাদের বাস যেহেতু 6:20, তাই 6:10-15 আগে আমাদের এখানে বাস ঢুকবে না। তো 6:10-15তে আমাদের এখানে বাস ঢুকবে। তারপরে গিয়ে আমরা বোর্ডিং করতে পারবো এবং তারপরে গিয়ে আমরা উঠতে পারবো। যাই না তারপরে কটায় ছাড়বে বাস। তবে আমাদের ওখানে কিন্তু টাইম রয়েছে পৌঁছানোর মধ্যমগ্রামে 6:20 কিন্তু, মানে পাক্কা 12 ঘন্টা টাইম নেবে বলেই রেখেছে। দেখা যাক কখন আসে আর কখন কী হয়। চলো, এলে তো তোমাদের সাথে শেয়ার করবো এই সব কিছু, বাসের ফিচার্স সব কিছু। সরকারি বাস ডিপো, এখান থেকে কিন্তু কলকাতা যাওয়ার বা যেখানে যেতে চান সমস্ত কিছুর বাস কিন্তু এখান থেকে পেয়ে যাবেন, সরকারি বাস। আর সমস্ত প্রিমো মানে রেড বাসের থেকে যেগুলো কাটবেন সেগুলো কিন্তু এক একটা জায়গা দিয়ে ছাড়বে। আমাদেরটা এমন ওই পাশে একটা পেট্রোল পাম্প থেকে ওই দিক থেকে ছাড়বে। রবি পরিবহন যতই হোক না কেন, কিন্তু রবি পরিবহন ওই জায়গা থেকে ছাড়ছে না। তো এরকম কিন্তু নানান জায়গা থেকে নানান বাস ছাড়বে, কিন্তু সরকারি বাসের ডিপো কিন্তু এইখান থেকেই সরকারি সমস্ত বাস ছাড়বে। আর এখানে এসে সমস্ত সরকারি বাস আপনাকে নামাবেও, কলকাতা থেকে যে সমস্ত বাস আছে। আমাদের বাস এখনও আসেনি, 6:20 টাইম, 6:30-এ, কিন্তু আমরা বাসের দেখা পেয়ে গেছি। এই যে এটা হচ্ছে আমাদের বাস, আজকে আমরা এই বাসে করেই যাব। তো এই বাসটা এখন ওখানে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে গিয়ে এখন লাগবে, মানে ওখানে গিয়ে রাখবে। তারপরে হচ্ছে আমরা এই বাসে উঠতে পারবো। আর এটা হচ্ছে প্রিমিয়াম ক্লাস স্লিপার, এই যে রবি পরিবহন D11R প্রিমো, ঠিক আছে। তো চলো বাসে উঠে তারপরে তোমাদেরকে বাসের রিভিউটা দিচ্ছি। তো এখানে বিকেলবেলা কিন্তু অনেক বাস ছাড়ে কলকাতা যাওয়ার, সমস্ত দিকে যাওয়ারই। তো কলকাতা যাওয়ার এখানে পরপর অনেক বাস দাঁড়িয়ে, যেমন এখানে হচ্ছে গ্রিন লাইন, এই যে গ্রিন লাইন দাঁড়িয়ে, এ কিন্তু 9600 মানে বিজনেস ক্লাস হচ্ছে স্লিপার। আর এটা এখানে এক্সপ্রেস লাইন দাঁড়িয়ে, এটা হচ্ছে আপনার এও 9600, তবে এটা কিন্তু আসানসোল যাবে। আর এইখানে হচ্ছে এই যে রবি পরিবহন দাঁড়িয়ে, এইটা হচ্ছে 9400 প্রিমিয়াম ক্লাস স্লিপার। মানে এখানে কিন্তু একদিকে বসার জায়গা থাকবে আর একদিকে কিন্তু শোয়ার জায়গা থাকবে, ওটা ভিতরে গিয়ে দেখাচ্ছি আপনাদের। আর এটাও কিন্তু এগুলো সব বাস কিন্তু বুক হয়, রেড বাস থেকে বুক করতে পারেন। কিন্তু একটাই কথা, যে আসার সময় জানা দাম দেখাচ্ছে এখানে কলকাতা থেকে শিলিগুড়ি, যাওয়ার সময় তার দাম অনেকটাই নিচ্ছে। বিশেষত ইজি রাইডের কথাই আমি যদি বলি, আসার সময় কিন্তু দাম দেখিয়েছিল 1500 সামথিং, কিন্তু যাওয়ার সময় নিচ্ছে 3500। তো এই জিনিসগুলোই একটা ইফেক্টিভেল, আর কিছু নয়। তবে এমনি সব দিক দিয়ে ভালো হয়েছে। তো আমাদের লাগেজ এখন, এটা হ্যান্ডেলটা অফ কর। এই যে টোকেন দিলে একটা, এই যে, আর এখানে কিন্তু এই টোকেন নাম্বার, এই ব্যাগটাও থাকবে। হ্যাঁ, এই আমাদের ব্যাগ কিন্তু চলে গেল, এটাও যাবে। হ্যাঁ, আমাদের সিট কত? এটা মধ্যম। তো
এইভাবে হচ্ছে এখানে সব সিটার আর এই জায়গায় কিন্তু সব স্লিপার আছে। দাঁড়া সামনে পুরো তো এটা কিন্তু এই যে আমার সিট এখানে B21-22 আমাদের এখানে আছে। এখানে এটা হচ্ছে নিচেরে আর এটা কিন্তু হচ্ছে আপারে। লোয়ারে আমার মা থাকবে, আপারে আমি। আর আমাদের 17-18 আর হচ্ছে 21-22। তো চলো এটাতেও ওঠার একটু নিনজা টেকনিক লাগবে এখানে। এটা চলো বাকি ফিচার্স দেখাচ্ছি। তো এটার ফিচার্স বলতে আগেরটা এখানে যেমন একটা স্পেস ছিল, কিন্তু এখানে অত স্পেস নেই। এই জায়গায় কিন্তু এই যে বটল হোল্ডার আর এইখানে কিছু রাখার জিনিসপত্র, এখানে এরকম ব্যাগ রাখতে পারবেন। এই জায়গায় কিন্তু রড দেওয়া রয়েছে, যেটা আগেরটাতে ছিল না। আর এইখান দিয়ে কিন্তু এসি বেরোচ্ছে। আর এপাশে কিন্তু এই যে এখানে আপনি হেলান দিয়ে বসতে পারবেন। এই জায়গায় একটা বালিশ দেওয়া আর এই যে সেম কম্বল। আর এখান দিয়ে কিন্তু এসি বেরোচ্ছে, চাইলে এটাকে অফ করতে পারেন আর এরকম অন করতে পারেন। এখানে এই লাইটও কাজ করে না, আগেরটা লাইটও কাজ করেনি, লাইটও কাজ করছে না। যাই হোক, লাইটের গুলো সমস্যা আছে রুবিতে, আদারওয়াইজ কিন্তু কমফর্টেবল। আর এখানে কিন্তু যাতে পরে পড়া না যান তার জন্য এরকম একটা ঠেক দেওয়া রয়েছে। একটা যেমন এই জায়গায় যেমন চার্জিং শুধু কেবিল ঢুকতে USB, কিন্তু এখানে কিন্তু চার্জার সমেত ঢুকবে একদম। এই যে পয়েন্ট, আর এখানে হচ্ছে মোবাইল রাখতে পারবেন আপনারা। তো এদিক থেকেও এটাও একটা ভালো বেশ। এই জায়গাতেও USB কেবিল আছে, এই জায়গাতেও আচ্ছা সরি এখানে USB কেবিল আছে, এখানে চার্জ দিতে পারেন। আর এখান দিয়ে ল্যাপটপ বা কিছু হয়তো চালাবেন ধরুন, তার জন্য কিন্তু এখানেই করতে হবে। আর আমাদের ঘড়িতে 6:20 একদম বাস কিন্তু অন টাইমে ছেড়ে দিল শিলিগুড়ি। ঘড়ির কাঁটায় 6:27। আর আমরা যেখান দিয়ে নেমেছিলাম ঠিক সেই জায়গা থেকেই বাস কিন্তু ছেড়ে দিল কলকাতার জন্য। এবং এখানে কিন্তু শ্যামলির রয়েছে, তো শ্যামলিগুলো এখানে দাঁড়িয়ে, শ্যামলি 9600 এই যে। আরও অনেক কিছু রয়েছে পৌলমি, কিন্তু ওগুলো এখনও দেখতে পাইনি। তো চলুন যাত্রা করা যাক। এবার এখানে বাস ছাড়া পরে কিন্তু সবাইকে একটা করে কমপ্লিটারি জলের বোতল দিয়ে দেবে। ম্যাডাম প্লাস্টিক দিয়ে দিয়েছে যদি আপনি কিছু ফেলেন তার জন্য। আর এই কিন্তু সেম বোতল ওই বাসে যেমন দিচ্ছে লেখানো তাই। সাতটা বেজে 40 মিনিট। আর আমাদের বাস এখন জিওর পেট্রোল পাম্প এসে দাঁড়িয়েছে এবং এখানে যার বাথরুম যাওয়ার আছে তার জন্য মাত্র 10 মিনিট হোল্ড দিয়েছে এখানে। তো তারপরেই আবার এখান থেকে ছাড়বে। এই বাসটার একটাই ডিসঅ্যাডভান্টেজ আমরা চালাবো, সেটা হলো হাইটটা কিন্তু খুবই ছোট। আর সাইডের স্পেস যেটা আছে না, ওই বাসের স্পেস কিন্তু মারাত্মক ছিল, অনেকটাই বড় ছিল। সাইডে চওড়া কিন্তু অনেকটা বড় ছিল, কিন্তু এখানে চওড়া কিন্তু অনেকটাই কম। আর বড় কথা হচ্ছে এই জায়গাটায় একটা লাইটিংয়ের দরকার ছিল, বাট এই লাইটটা চলছে না। তার উপরে এখানে কোনো লাইট নেই। হ্যাঁ বড়, কিন্তু এখানে হাইটটা অনেকটাই শর্ট এবং ডিস্টেন্সটাও একটু শর্ট টাইপসের। চার্জিং পয়েন্টটা এমন জায়গায় যেমন এখানে দিতে গেলে অসুবিধা হতে পারে,
এটা 9:18 আমাদের ডিনারের জন্য বলে দিল 25 মিনিট, ম্যাক্স টু ম্যাক্স 30 মিনিট টাইম দেবে এখানে। আর এটা কিন্তু হচ্ছে আপনার এইতিয়ানা শ্যামলী এই সমস্ত বাসে কিন্তু এখানে দাঁড়িয়ে হল্ট করছে এবং সবকটা কিন্তু কলকাতায় যাবে। এয়ার উইংসে যে এইতিয়ানা এয়ার উইংস, পরপর দুটো এইতিয়ানা দাঁড়িয়ে। এবার আমাদের রুবিও ঢুকলো, ও পাশে শ্যামলী দাঁড়িয়ে রয়েছে। তো চলুন ডিনারে যাওয়া যাক। আমাদেরকে বলেছিল 9:30 থেকে 10টার দিকে, কিন্তু অনেক আগেই হয়তো বাস চলে এসছে এখানে। তো এখানেই ডিনারিং হয়ে যাবে এবার। এখানে কিন্তু সেদিন সকালবেলা 9600 বাসটাও দাঁড়িয়েছিল। এই জায়গায় কিন্তু সেদিন এই ডালখোলাতে কিন্তু আমাদের বাস সেদিনও দাঁড়িয়েছিল সকালবেলা, আজও দাঁড়িয়েছে। আর এখানে কিন্তু শুধু আমাদের বাস না, এখানে এই দেখালাম ঢোকার মুখে এইতিয়ানা এয়ার উইংস, এটা হচ্ছে এক্সপ্রেস লাইন, এটা হচ্ছে ইজি রাইড, ওখানে লোকনাথ। আর এই লোকনাথের পিছনে আছে আমাদের রুবি, এর পিছনে এই ইজি রাইডের পিছনে একটা লোকনাথ দেখতে পাচ্ছি এখান থেকে। আর এর পাশে শ্যামলী দাঁড়িয়ে রয়েছে, ওটা দাঁড়িয়ে রয়েছে মেবি গ্রিন লাইন বা এরকম সামথিং কিছু একটা আছে। কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এখানে খাবার দাবার না টেস্টফুল না কিছু, কিন্তু এখানে দাম কিন্তু হাই। দেখালাম আমি আপনাদেরকে ভিডিওতে যে দামগুলো দাম অনুযায়ী কিন্তু খাবারের টেস্ট একদম নেই এখানে। তো কিছু করার নেই, এখানে বাস দাঁড়াবে এখন সারা রাত্রে ব্যাপার, তো এখন সবাইকে খেতেই হবে, তার জন্য এরাও এইরকম করে বেড়াচ্ছে। তো কিছু বলার নেই এখানে আমাদের। তো শ্যামলী দাঁড়িয়ে, শ্যামলী এটা কিন্তু হচ্ছে নিচে সিটার আর উপরে হচ্ছে স্লিপার। আর এই যে আমাদের রুবি, তো শ্যামলী 9600 লেখা রয়েছে, কিন্তু 9600 এইরকম কম্বিনেশন হয় আমি ফার্স্ট টাইম দেখলাম, যে এখানে নিচে সিটার উপরে স্লিপার। আমি 9600 প্রত্যেকটা বাসই কিন্তু নিচে স্লিপারই দেখেছি নিচের উপরে। তো এটা আমার কাছে ফার্স্ট টাইম লাগলো। আগে ইজি রাইডে 9600 দাঁড়িয়ে রয়েছে, ওরও উপর নিচে মানে স্লিপার দুটোই। এই যে দেখো এখানে আবার টিভি রয়েছে ইজি রাইডে। তো এই ডেকোরেশন একটু আলাদা রকমের, কিন্তু দাম কিন্তু চড়া, ইজি রাইডে দাম চড়া নিয়েছে। তো রাত্রি 9:54 আমাদের বাস এখানে ডালখোলা ছেড়ে দিল, পুরো কাঁচ ঝাপসা হয়ে গেছে বাইরে দিয়ে, কিছু দেখা যাচ্ছে না বাইরে, পুরো কাঁচ ঝাপসা হয়ে গেছে এখানে। এটা কিন্তু পুরো ড্রাইভার কেবিন থেকে ভিউ পুরো। এখান থেকে ফারাক্কাটা কভার করবো। আর ওপাশে কিন্তু গ্রিন লাইনের 9600, আবার এর পাশে কিন্তু একটা 9600 বাস ঢুকে গেল পরপর। তার পাশে কিন্তু আমাদের বাস পুরো, পাশাপাশি 3টে বাস কিন্তু পুরো বলবো, এবং 3টেই একসাথে ফারাক্কা ক্রস করবে। তো চলো একদম ড্রাইভার কেবিনে গিয়ে দেখা হচ্ছে। তো এই যে ফারাক্কা এখান থেকে স্টার্ট, আর পরপর কিন্তু ওই গ্রিন লাইন চলছে।
রাত্রি 2:45 আর আমাদের বাস এখন এসে দাঁড়িয়েছে পান্থদীপ্ত মোড়ে এবং সেই একই হোটেলে যেখানে কিন্তু আগের দিনও রাত্রেবেলা ডিনারের জন্য আমাদের বাস দাঁড়িয়েছিল। এখানেও কিন্তু 10 মিনিটের জন্য টাইম দিয়েছিল, 10 মিনিট প্রায় হতে যায় এবং ঘড়ির কাঁটায় হয়তো এখন 2:57 বাজে। হ্যাঁ, 2:57 বাজে এবং আমাদের বাস কিন্তু এই পান্থদীপ্ত মোড় থেকে ছেড়ে দিল। আমাদের বাস কিন্তু নির্ধারিত সময়ের থেকে 1.5 ঘন্টা আগে কিন্তু চলে এসেছে কলোনি মোড় এবং কলোনি মোড় চলে আসা মানেই আমাদের মধ্যম প্রায় চলে আসা এবং 1.5 ঘন্টা আগে পুরো আমাদেরকে আমাদের গন্তব্যে নামিয়ে দিয়েছে এই বাস। ধন্যবাদ রবি পরিবহন এত সুন্দর ফেসিলিটি দেওয়ার জন্য।